দেবমিতার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রান্না ডিম পুরি। চলুন কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। এই রেসিপিটাই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। এবার কড়াইটা ওভেনে বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর 2 চামচ লবণ দিলাম। এরপর ধুয়ে রাখা ডিমগুলো একে একে দিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য। এটাকে আমি 15-20 মিনিটের জন্য রেখে দেবো যাতে ডিমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়। আর এদিকে একটা মিক্সির বোলে কিছু মশলা তৈরি করে নেব, যেমন পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। ডিমগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব ডিমগুলোকে, দিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। আর ডিমগুলোকে হাফ করে কেটে নেব ঠিক এইভাবে। এবার ডিমের মধ্যে কুসুমগুলোকে একটা পাত্রে নিয়ে নেব ডিমের পুর রেডি করার জন্য। যেহেতু ডিম পুরির পুরটা আমি ডিমের কুসুম দিয়েই তৈরি করব, তাই এই পুরটা রেডি করার জন্য নিয়েছি ডিমের কুসুম, 1 চামচ লবণ, কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে পুরটাকে মেখে নেব। এরপর আস্তে আস্তে ডিমের মধ্যে ওই পুরটাকে ভরে নেব ঠিক এইভাবে। পুরগুলো আমার ভরা হয়ে গেছে সমস্ত ডিমের মধ্যে, ঠিক এইভাবে। এরপর আবারও একটা বোলের মধ্যে হাফ বাটি ময়দা নেব আর পরিমাণ মতো লবণ নেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এদিকে কড়াই আমাদের গরম হয়ে গেছে, দিয়ে আমি সর্ষের তেল দিলাম পরিমাণ মতো গরম হওয়ার জন্য তেলটা। আর এদিকে ব্যাটারে ডিমগুলোকে চুবিয়ে ওই তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নেব ঠিক এইভাবে। সমস্ত ডিমগুলো আমি একে একে দিয়ে নিয়েছি, ঠিক এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। সব ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে। ওই ভাজা তেলেই ফোড়নে দেব গোটা গরম মশলা, একটু নাড়াচাড়া করে মিক্সির বোলে করে রাখা যে মশলা, সেই মশলাটা দিয়ে নেব। মশলাটাকেও একটু নাড়াচাড়া করে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ ও সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ধনে গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। তারপর ওই মিক্সির বোল ধুয়ে অল্প পরিমাণে জল দেব মশলাটা খুব ভালোভাবে যাতে কষে যায় আর তেল ছেড়ে যায়। ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ঠিক এইভাবে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার ওই মশলার মধ্যে আমি 2 চামচের মতো টক দই দিয়ে দেব ঠিক এইভাবে। আমি এখানে ডাইরেক্ট দিয়েছি, আপনারা এটাকে ফাটিয়ে দেবেন, তাহলে এই দানা দানাটা থাকবে না। আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর ওই ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে নেব, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ডিমের মধ্যে ভালোভাবে লবণ ও মশলাগুলো ঢুকে যায়। এরপর 1 চামচ আমি ঘি দিয়ে এটাকে আবারও কিছু টাইমের জন্য রেখে দেব গ্যাসটা বন্ধ করে। আমাদের তৈরি এগ পুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।